দেব জীবন কাহিনী বলতে সাধারণত পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব দীপক অধিকারী এর জীবন কাহিনী বোঝানো হয়ে থাকে। তার জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। দেব অভিনেতা থেকে সাংসদ হওয়ার পথ। দীপক অধিকারী, যিনি দেব নামেই সুপরিচিত, ১৯৯৪ সালের ২৫শে ডিসেম্বর মহারাষ্ট্রের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের কেশপুর মহিষা গ্রামে। তার বাবা গুরু অধিকারী এবং মা মৌসুমী অধিকারী। দেবের শৈশবের বেশিরভাগ সময় কেটেছে চন্দ্রকোনায়, তার মামার বাড়িতে। তিনি বান্দ্রার পুরুষোত্তম হাইস্কুল থেকে পড়াশোনা করেন এবং পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। চলচ্চিত্রে আগমন ও প্রাথমিক সংগ্রাম। ডিপ্লোমা শেষ করার পর দেব চলচ্চিত্র জগতে প্রবেশ করেন একজন অবজারভার হিসেবে আব্বাস মস্তানের টারজান দ্য ওয়ান্ডার কার ছবির সেটে। এরপর তিনি কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন। ২০০৬ সালে প্রবীর নন্দী পরিচালিত অগ্নিশ পথ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। ছবিটি সমালোচনামূলক ও বাণিজ্যিকভাবে তেমন সফল ছিল না, যা দেবের জন্য একটি কঠিন সময় নিয়ে আসে। পরের ১৪ মাস তিনি কোনো কাজ পাননি। উত্থান ও সাফল্যের যাত্রা। ২০০৭ সালে রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ ছবিতে অভিনয়ের মাধ্যমে দেবের ভাগ্য ফেরে। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং তার কর্মজীবনে নতুন মোড় আসে। এরপর ২০০৮ সালে কোয়েল মল্লিকের বিপরীতে প্রেমের কাহিনী ছবিতে তার প্রত্যাবর্তন হয়, যা মধ্যম মানের সাফল্য পায়। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ ছবিটি দেবকে ব্যাপক খ্যাতি এনে দেয়। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি আনন্দলোক অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরোর পুরস্কার পান। এরপর থেকে দেব একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য লে চাক্কা ২০১০, দুই পৃথিবী ২০১০, পাগলু ২০১১, চ্যালেঞ্জ ২ ২০১২, খোকা ৪২০ ২০১৩, রাংবাজ ২০১৩, চাঁদের পাহাড় ২০১৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। ২০১৩-২০১৬ অ্যামাজন অভিযান ২০১৭। এটিও বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। সাম্প্রতিক সময়েও তিনি টনিক ২০২১, প্রজাপতি ২০২২, বাঘা যতীন ২০২৩, প্রধান ২০২৩ এর মতো সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রযোজক ও রাজনীতিবিদ হিসেবে দেব অভিনয়ের পাশাপাশি দেব একজন সফল প্রযোজক। তার নিজস্ব প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। তিনি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন এবং জলসা মুভিজ ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন। ২০১৪ সালে দেব রাজনীতিতে প্রবেশ করেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়লাভ করেন। বর্তমানে তিনি একজন সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মাননা। ২০১৪ সালে পশ্চিমবঙ্গ সরকার দেবকে মহানায়ক সম্মান পুরস্কারে ভূষিত করে। দেব তার অভিনয় এবং জনপ্রিয়তার মধ্য দিয়ে নিজেকে টলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার জীবন কাহিনী সংগ্রাম, কঠোর পরিশ্রম এবং সাফল্যের এক অনুপ্রেরণামূলক উদাহরণ। আপনি কি দেবের কোনো নির্দিষ্ট চলচ্চিত্র বা তার রাজনৈতিক জীবন সম্পর্কে আরও জানতে চান?